এটার ভিতরে ঢুকাও। আরেকটা রাবার আলমারিতে আছে, থাক রাবার তো নষ্ট না, রাবার এই সব লাগবে। রাখো ওর ভিতরে, কি লাগবে রাখে দাও ওইভাবেই রাখে দাও। কি লাগবে দুটোই কিংস। গোল বেশি মুয়ে মনে তো জল খাই যাবে মনে হয় তো দিনে খাইতে আমার মতো জিব্বাটা ইন্দ্রি কি কাটা কাটছে। ওই যে প্রেসার কুকারের বই। আরে এমনি রেখে দাও পুরো গান তো আবার রেখে দেবো। ওটা আজকে কি রান্না করবো? ভাতু ভাতু রান্না করবো। তোকে নামু লাগাতে পারি এই রাইস কুকারের কালারটা কোনটা? আমাদের রাইস কুকার কোনটা বলতো? এই হলুদ কালার। এই দুইটা দিন এই যে পিঙ্ক কালার আছে অনেক পিঙ্ক কালার কি সুন্দর, কি সুন্দর। তো চুল তো ঝড়ের মতো। এখন এই যে আমরা রান্না করছি। এই যে আমার মেয়ে ডিম ভাজি করতেছে, দেখেন ডিম ভাজির অবস্থা। এত সময় ডিম ভাজি করে মাইশা মানুষ? বল, ডিম কি এই ডিম কি খড় করে বানানোর জন্য তুই ভাজি করতেছিস? ওইটা দেখ, নাড়াবি না। এই হাতের উপর পানি পড়বে, মাঝখানে দে, ওটা বাটিটা ই করে দে। একবার দিয়ে ফেলো। আজকে ডাল ডিম টমেটো দিয়ে রান্না করবো। টমেটো কাটে পরিষ্কার করে রাখছি। আর কি রান্না করবো আমি নিজেও জানি না। এখন সব সানসেটে উঠাই দিচ্ছে ফল ছাদে। আবার এটা নতুন না, এটা ওভেন ই না, ইন্ডাকশনে করা যাবে না। দেখো ওইটার এটা ইন্ডাকশনের তো না, তাহলে কি কি না? এটা ইন্ডাকশন মনে হয়েছে ইন্ডাকশন হলে এসে যে ঘর ঘর করে ফ্রাই প্যানগুলা, নন স্টিকের কড়াইগুলো যা ডিমটা উল্টো। দেখো এই দুইটা ছিল না, আগের তারিখে একটা কি দুইটা ছিল? দুইটা আমার লম্বা থেকে তো ওটা যেরকম যে আমাকে দুটোই তো একই তো আমাদের। এবার একটা কিনতে হবে, যে মোটা 10 বছরের ওয়ারেন্টি। তো আমাদের এটা কিনা হয়েছে কয় বছর? 7 বছর না 8 বছর? 8 বছর কিনা হয়েছে, 2 বছরের মেয়াদ আছে। এটা এখন কি রান্না করবো বাবা? আবার একটা কেন বসে যাবে 20 বছর করে গ্যারান্টি না গ্যারান্টি আমি জানি না। এটা কি ভাত রান্না করবো মাসি বাবা? না রাইস কুকারে রান্না করবো? হ্যাঁ এটাই রান্না করব। হ্যাঁ আমার মতো স্বাস্থ্য ভালো, তোর মতো স্বাস্থ্য ভালো। আর আরেকটা আপনি ওটা ইটির মতো শক্ত হয়ে যাচ্ছে উল্টা। চুপচাপ চাকরি কাজ করবি ভাই। হ্যাঁ এটা খোল মাসিয়াত। মাসিয়াত সব জায়গা বেশি বেশি জানে। আজকে ভাত রান্না করবো নতুন, তো এটা দুধ গরম করতে হবে। কি বলে রে মাসিয়া তোর বাবা? কি আমার লাগছে তো আমি শিখছি ওই জায়গাতেই কাটলি হয়ে যায়। এই ক্রিমটা আমি নিচ্ছি, এটা আমার বাচ্চাও নেয়, আমার মেয়েটা নতুন নতুন। এই ক্রিমটা অনেক ভালো, এটা নেয়। এই যে এটা কিনছি, এটার সঙ্গে একটা স্যান্ডেলিনা সাবান দিছে 50 গ্রাম। বাহিরে দাম হচ্ছে 173 টাকা, আমরা কিনছি 158 টাকা দিয়ে। কি টিস্যু সিরা আছে অলরেডি, আমি তো টিস্যু ছিঁড়ছি সকালে। তাও সে লেগে সিরা আছেই তো। এই প্যাকেট এটা কয় টাকা নিচ্ছে? তো এটা 22 টাকা 96 পয়সা, মানে 23 টাকায় নিছে। আর এইখানে রাখছি এই যে হ্যান্ড ওয়াশ 3টা কিনছি, মানে 2টা কিনলে একটা ফ্রি, 2টা কিনলে একটা ফ্রি। তো একটা অলরেডি ডিব্বায় রাখা হয়েছে,
এই যে 12টা কলম কিনছি, কারণ বাচ্চারা প্রাইভেট পড়ে স্কুলেতে। আর এই যে 2 কেজি কিনছি, এটা কি র্যাক্স নাই বলি কোম্পানি না, 2 কেজি সাথে 1 কেজি ফ্রি। পাস্তা কিনছি 1 কেজি, নুডলস কিনছি 3টা কিনলে 1টা ফ্রি, সব ফ্রি 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 ফ্রি, যেখানে ফ্রি সেখানে আমি। এই কলমগুলো আলমারিতে ঢুকে, কলমটা ধুতো এসে 5 টাকা, এটা নেছে 5 টাকা 25 পয়সা করে। আর আগের দিন নিয়েছিলাম কয় টাকা করে মাইসা? 4 টাকা 45 পয়সা। তাহলে আজকে দাম বাড়ছে কলমের। এই হ্যান্ড ওয়াশ লাগছে গাই, যাও দু পলিথিনের উপর দিয়ে দিয়ে বলে যে হ্যান্ড ওয়াশে কী অবস্থা হয়েছে, যাও যাও। আরো ওই যে ওই কলমগুলোর মাথা অনেক নরম, দেখতে গেলে ভেঙে যায়, এগুলো শক্ত, দাম বেশি হলেও ভালো। সব কিছুই ভালো, ভালো না খেলে আমরা। টিস্যু নিয়ে পড়ে আছে, আমার মুখ হয়েছে ছিঁড়েছে। ঝাড়ু মাড়ু হয়েছে, কি খুঁজতেছেন আপনি? ওটা শুধু এরকম টান দিলেই খুলে যায় আম্মু। এটা আমি এইভাবে দেবো না, তাহলে ইচ্ছা মতো করবে, আর ওইভাবে নিলে এলোমেলো হয়ে গেলে আমি ঠিক পাবো। ওই এলোমেলো হলেই তো আমি ঠিক পাবো যে ওরা নেছে টিস্যু। টিস্যু আমার এইটা, আর কারোর টিস্যু না। না ম্যাম চলে আসবে কয়টা বাজে মাইশিয়ার? 8:30 বাজে। ডিমের গায়ে সব করে দিয়ে আসছো, তা কি করবে? বই নেব, ওই রুম ঝাড়ু দেব। এটা নিয়ে আলমারি ইসিরা হতো, আমি ব্যবহার করবো, এই টিস্যু আর কেউ নেবে না। টিস্যু আমার লাগবে, আমি টিফিন নিয়ে যাব। রুমাল মানুষ না ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে। টিস্যু দিয়ে কি টিফিন নিয়ে যাই? 250 পিস। কয় টাকা দাম? 196 টাকা না? ও 96 টাকা না তো। আর আমরা কিনছি 82 টাকা দিয়ে। চুকার বাহিরে দাম এরকম, বাইরে দাম আছে 105 টাকা। এই যে আর কিনছি হচ্ছে 82 টাকা। ওই যে মাইক্রো ওভেনের পরে একটা পাখা, আবার আলমারি থেকে কেন পাখা বের করলে? এই দেখেন আমার ডালের অবস্থা। ডাল এখন আমি টমেটো দিয়ে দেবো।